गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम टू माई फेसबुक ब्लग। देखो आज के मोटामुटी ছেলের एग्जाम शेष, तो সেই অনারেই আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু বিরিয়ানি বাড়িতে বানাবো। বাইরে থেকে তো কিনে খাওয়াই হয়, তো বেশি খুব একটা আমি ইনগ্রিডিয়েন্টস দেবো না, ঘরোয়াটাই করব। রাইসটাকে আমি বয়েল করে রেখেছি, এখানে আলুটা সেদ্ধ করে রেখেছি হলুদ দিয়ে, ডিমটাও সেদ্ধ করে রেখেছি, এখানে দুধ রেখেছি, ঘি রেখেছি, আমি অত কেওড়া জল মিঠা, এইটা পেঁয়াজটা কেটে রেখেছি চিকেনটা কষানোর জন্য, আর এটা বেরেস্তা বানাবো দেখে পেঁয়াজটা এইভাবে কেটেছি। সো চলো আমি দেখাচ্ছি কীভাবে তৈরি হচ্ছে। সো দেখো আমি চিকেনটা কষিয়ে নিয়েছি, এবার বিরিয়ানিতে আমি অ্যাড করব। এখানে হাঁড়িটার মধ্যে আমি 2 চামচ আর লবঙ্গ দিয়েছি। এবার রাইসটা আমি স্প্রেড করব। তো আমি ফার্স্টে আগে লেয়ারিং করছি এবার। তো ফার্স্টে আগে ভাতটা দিয়ে দিচ্ছি একবার ফার্স্ট। আচ্ছা, এইবার যেটা দেব আমি আলু দিয়ে দেব। চিকেন কষাটা যেটা করেছি এই চিকেন কষাটা এবার তুলব। আমি এই চিকেনের এগুলো দিয়ে দিচ্ছি। এবার আবার ভাবে লেয়ারিংটা করব। অল্প করে করেছি আমার আর ছেলের মতো না, আজকে আমার আর ছেলের দিন, এতদিন পর আমাদের এক্সামটা শেষ হয়েছে, তো সেই বিষয়ে আমি আরেকটা লেয়ারিং করলাম। দুধের মধ্যে কেসার আর ফুড কালার অ্যাড করেছিলাম, এটাকে পুরো স্প্রেড করে দেবো পুরো জায়গাটা, যাতে সব জায়গায় এটা হয়। এবার আমি এটাতে বিরিয়ানি মশলাটা অ্যাড করব। এবার আমি লো ফ্লেমে বেরেস্তাটা দিয়ে, দেখো আমি অল্প করে বেরেস্তা করে নিয়েছি, এবার আমি বেরেস্তাটা উপর দিয়ে নিচ্ছি। জাস্ট ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা তৈরি করছি, আমি কিন্তু মিঠা আতর কেওড়ার জল এগুলো দিইনি। এবার আমি এটা ঢেকে দেবো। ঢেকে দিলাম, চাইলে অনেকে ময়দার করে দিতে পারো, আমি এর ওপর একটা লোহার কিছু চাপিয়ে দেবো যাতে কিনা দমটা হয়। দেখো ঢেকে দেবো প্রায় 15-20 মিনিটের মতন ঢেকে আমি এটার উপর ভারী কিছু দিয়ে দেবো, আর একদম লো ফ্লেমে আমি এটাকে দম হতে দেবো। সো দেখো আমার কিন্তু চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে, আমি জাস্ট এবার সার্ভ করব। আর চিকেন বিরিয়ানির সাথে একটু স্যালাড না হলে কিন্তু ভালো লাগে না, তাই আমি এর সাথে যদি একটু স্যালাড না হয় তাহলে ভালো যায় না, তাই একটু কিউকাম্বারও আমি কেটে নিয়েছি। আজকের ভুরিভোজটা কিন্তু ভালোই জমে যাবে।